হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং ইয়াম্মি উইথ দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পরে আমি সাজগোজ করে বিয়ে বাড়িতে গেছি, প্রায় 1 বছর 1.5 বছর এরকম পরে। আর মাথায় যে হোয়াইট কালারের ফুলটা লাগিয়েছি, পুরো হোয়াইট ওয়ালের সঙ্গে ওটা সেটিং হয়ে গেছে, ওটা একদমই বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে এদিক ওদিক করলে দেখা যাচ্ছে। তো খুব ইয়াম্মি টেস্টি টেস্টি কিছু খাবার আজকে খাবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে। তো ফার্স্টেই দেখো খাচ্ছি তোমার রাধাবল্লভী, আর তার সাথে চানা মশলার ওই যে চানা মটরের যে তরকারিটা, সেটা খুবই ইয়াম্মি ছিল। আর ওটা দিয়েই ফার্স্টে খাচ্ছিলাম। আর তোমাদের দাদার কাছে সোনাকে রেখে আমি মাটা সবাই বসে গেছিলাম খেতে, কারণ আমি জানি ওর ঘুমানোর টাইম হয়ে আসছে, তো ও ঘুমিয়ে যাবে। তারপরে আমি বেরিয়ে চলে এসেছি বাড়িতে, তারপরে তোমাদের দাদা খেয়েছে, সেটা অনেক পরে। তো দেখো আমার খাওয়া শেষ হয়নি, তার মধ্যেই চলে এসেছে ভাত, আর সাদা গরম গরম, একদম সাদা বলাটা ভুল হলো, ভাত অবশ্যই সাদাই হয়, গরম গরম ভাত চলে এসেছে। আর সোনা দেখতে পাচ্ছ পাশে থেকে আওয়াজ করছে আমার, আমি এখন ভিডিওটা এডিট করছি। আমি বললাম সোনা কাঁদবি না, সোনা কাঁদবি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে করছে? হ্যাঁ বদমাসি, হ্যাঁ বদমাস, হ্যাঁ বদমাস বদমাস, এবার হাসছে আবার। তো দেখো ভাত চলে এসেছে, কিন্তু আমার এখনও খাওয়া শেষ হয়নি, ওটা আমি খেয়েই যাচ্ছি, কারণ ওটা খুব টেস্টি হয়েছিল। এবার আসবে ডাল, যেটা খুব স্পেশাল, আমার বিয়েবাড়ির ডালটা খেতে খুব ভালো লাগে। বিয়েবাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়ি বলো, আজকাল ডালটাই আমি বেশি খাই। আর সবথেকে বেশি ভালো লাগে ডালের সাথে যখন মাছটা এসে পড়ে, একটুখানি ডাল বাঁচিয়ে রেখে একটু মাছটা দিয়ে, মাছের ঝোলটা না নিয়ে খেয়ে একটু দেখবে, দারুণ টেস্টি লাগে। আর সবাই খালি ঘুরে ঘুরে দেখছিল যে আমার ফোনে ভিডিও হচ্ছে। ইভেন যারা ক্যাটারার ছিল তারা এবারে নতুন ছিল, এবারে ক্যাটারার যেহেতু আমাদের ওখানে বিয়েবাড়ি দেখেছো, আমি একটা মরশুমে কতগুলো করে বিয়ে বাড়িতে যাই, যেটা কিন্তু বাপের বাড়িতে ও বাড়ি থাকতে এতগুলো বিয়ে বাড়ি আমাদের আসতো না। তো এখানটায় ক্যাটারারের ছেলেগুলো ওরাও দেখছিল, ওরা মানে যারা সবসময় আসে তারা জানে যে ইনি এসেছেন মানে ভিডিও হবে, তো ওরাও দেখছিল ঘুরে ঘুরে, এরা নতুন এবারে। তো আর এদিক ওদিক পুরো মানে আমাদের পাশের বাড়িরই বিয়েটা ছিল, তো ওই জন্য সমস্ত লোকজন আমাদের পাড়ার ছিল, আর সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছিল। তো আমার তো লজ্জা করে না জানো, ভিডিওটা আমার কাজ, ওটা আমাকে করতে হবে, আর আমার ভালোবেসেই করি, আমার ভালোই লাগে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই শাড়িটা আমার মানে বিয়ের আগে আমার যখন আইবুড়ো ভাত খাইয়েছিল আমার ছোট পিসি আমাকে দিয়েছিল, মানে পিসির দোকানে নিয়ে গেছিলো, ওদের ওখানকে দাঁড়িয়া বাড়ি পিসির, দাঁড়িয়া ওখানে একটা দোকানে, পঞ্চায়েতের ওই দিকটা যেতে হবে, ওখানে একটা দোকানে আমাকে নিয়ে গিয়ে বলেছিল কি নিবি নে, তা আমি এই শাড়িটা পছন্দ হয়েছিল নিয়েছিলাম। আর ব্লাউজটা কাটিয়েছিলাম, আমাদের এখান থেকে 150 টাকা নিয়েছিল ব্লাউজটা কাটাতে, সেই 2019 সাল 20 সালে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর হালকা খুবই সিম্পল, শোনা আর একটুখানি আছে আমার বাবু, খুব সিম্পল একটা মেকআপ করেছিলাম। আর এইবার দেখো ডালটা কিন্তু এখনও আমার প্লেটে আছে, শেষ হয়নি, এইবারে চলে আসবে স্পেশাল মাছটা। আর ওই যে ওখানটায় লুচিটাকে একটু সরিয়ে রাখলাম, হ্যাঁ এইবার এই মাছ দিয়ে ডাল, উফ কি অসাধারণ যে খেতে লাগে না, তোমরা একটু ট্রাই করে দেখো, হেভি লাগবে বিয়েবাড়ির ডালের সাথে। আর মাছের ঝোলটা নেব না, আর দারুণ সুন্দর খেতে লাগবে। আর লুচিটাকে বাঁচিয়ে রেখেছি, রাধাবল্লভী যেটাকে বলে, ওটাকে বাঁচিয়ে রেখেছি কেন বলো তো, মাটনটা আসবে, মাটনের সাথে একটুখানি টেস্ট করব। মাটনটা ভালো হয়েছিল, সুন্দর টেস্টি ছিল। আর আরও তো তার পরের দিনও একটা সুন্দর জায়গায় খেতে গেছিলাম, তার পরের দিন না, বেশ কয়েকদিন পরে, কিন্তু ওখানে ভিডিও করা হয়নি। সোনাকে বাড়িতে রেখে গেলেন, আমার মানে বাড়িতে আলাদা কথা, ওটা তাল দিতে গেছিলাম অনেকটা দূরে, মানে আমি সেই যাদের মানে আশীর্বাদ দিতে খেতে গেছিলাম তাদের সঙ্গেই একটা ছবি তোলা হয়নি, মানে সারাক্ষণ মাথায় ঘুরছিল যে আমি কখন বাড়ি যাব। তো আমার সোনাকে একটু অ্যাটেনশন দিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছি, এবার আমার মুখের দিকে তাকিয়ে আছে আমার বাবু, সোনা সোনা কই, চাঁদ কই, চাঁদ কই, চাঁদ কই। এডিট করতে করতে কালকে ছেড়েছিলাম সেই বিকালবেলা, সোনা কাঁদছিল বলে, তারপর থেকে আর ভিডিও এডিট করার টাইমই পাইনি। আজকে এখন ভিডিওটা এডিট করছি, আজকে এখন রাত বাজে 12:30। তো কি খাচ্ছিলাম, ডালের সঙ্গে খাচ্ছিলাম মাছ। আর একটা কথা বলি, যারা ভিডিও দেখো তারা জানো সোনার অন্নপ্রাশনের ডেট ঠিক হয়েছে
এই যে সামনে রবিবার মানে 11th ফেব্রুয়ারি। তো সামনে আবার 26 ফেব্রুয়ারি আছে আমাদের অ্যানিভার্সারি, যদিও তার কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। তো এখানটায় দেখো কথা বলতে বলতে আমার স্যালাড চলে এসেছে, শসা আর পেঁয়াজ দিয়েছে। তো ভিডিওটাকে কিছুক্ষণ পজ করেছিলাম। এবার দেখো আসবে মাটন, আর মাটনটা খুবই টেস্টি ছিল, মানে চর্বিযুক্ত পিস ছিল, খুব ভালো ছিল মাটনটা, ইয়ামি ইয়ামি খেয়েছিলাম। সেকেন্ডবার যখন এসেছিল আমি বলেছিলাম সেই নাল্লির পিস যেগুলো হয় না, সোঁত করে টানলে যেটা বেরোয় ভেতর থেকে, তো সেই পিসটা খুঁজে পাইনি বলে আবার গিয়েছিল আনতে। দাদাটাকে থ্যাংক ইউ সো মাচ। আর দেখো ভিডিওটা এডিট করছি, একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো আমার সোনা আবার উঠে গেছে, উঠে গিয়ে চুপচাপ আছে, আমি দেখতে পাচ্ছি, আবার আমার দিকে দেখছে। তো চলো, আমি আর কি করবো বুঝতে পারি না, আগে ওকে সামলাই তারপর আবার আসছি। তো মাটনের পিসটা মুখে পড়তেই না একদম পুরো মানে এত সুন্দর সেদ্ধ হয়েছিল আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো অনেক দিন পরে মাটন খাচ্ছি, সেই বাড়িতে মাটন খেয়েছিলাম সেই লাস্ট, আর মাটন খাইনি। তো তাও সত্যি কথা বলতে অতগুলো পিস আমি খাইনি, খেতে পারতাম হয়তো, কিন্তু সোনার জন্য খাইনি। কারণ সোনার জন্য খাইনি বলাটাও ভুল হবে, মানে অত রকম মাছ খেয়েছি, তারপর পকোড়া খেয়েছি সন্ধ্যাবেলা, সব কিছু খেয়েছি। তো আবার মাটনটা যদি বেশি পেট ভর্তি খেয়ে ফেলি, কোথায় গ্যাস ট্যাস হয়ে যাবে, আর আমার শরীর খারাপ হলে আবার ওর শরীর খারাপ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ সবাই পেছন থেকে দেখছে ক্যামেরাটার দিকে যে ভিডিও হচ্ছে। তো সত্যি কথা বলতে আমার খারাপ লাগে না, লজ্জা আর করে না, এটাই আসল কথা। আর সোনা যেহেতু ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছিল, তো আবার ওকে একটুখানি শান্ত করে আবার ভিডিও এডিট করতে বসলাম। তো 11 তারিখ ওর অন্নপ্রাশনের তোড়জোড় সমস্ত কিছু শুরু হয়ে গেছে। যারা ভিডিও আমার সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার ভ্লগ চ্যানেলে চলে যাও। আমার ভ্লগ চ্যানেলের নাম দীপাস ভ্লগ অ্যান্ড মেকআপ, অবশ্যই যাও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। ওখানটায় আমি মানে আজকে শুক্রবার আমি ভিডিও এডিট করছি, তো শুক্রবার মোটামুটি তোড়জোড় শুরু হয়ে গেছে, মানে কি পরবো না পরবো ঠিক হয়ে গেছে। পুকুর থেকে আজকে প্রচুর মাছ ধরা হয়েছে, গেস্টরা আসবে অনেক, কালকেই চলে আসবে, তো সেই জন্য। আর এমনি ওদিকের জিনিসপত্র কেনাকাটি সমস্ত কিছু প্রায় কমপ্লিট। তো হাইটাও উঠছে, আমি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো না সেদিন কি হয়েছিল বলো তো, সোনাকে নিয়ে গিয়েছিলাম বিয়ে বাড়ি, তারপর তোমাদের দাদার কাছে দিয়ে আমি খেতে চলে গেছিলাম। তা ওই জন্য আমি মাটনটা জাস্ট শেষ করেছি, আর কিছুই নিইনি, আমি উঠে চলে গেছিলাম। আর গিয়ে দেখছি কি যে তোমাদের দাদা নিচে পকোড়া খাচ্ছে। আমি তো দেখে মানে ভাবছি আমার সোনা কোথায়, তারপর কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, বললো ঘুমিয়ে গেছে, শুইয়ে দিয়ে এসেছি। তো তারপর এসে দেখলাম নিচে ও শুয়ে আছে, মশারি টশারি দেওয়া আছে। তারপর আমি উপরে গিয়ে ভাবলাম যে কটা রিলস করে নিই। তো একটা রিলস করতে না করতেই সে কান্না জুড়ে দিয়েছে, তারপর তাকে আবার গিয়ে আমি কোলে করে নিয়ে এলাম। তো সব থেকে ভালো লাগছে কি বলো তো, যে এই যে ব্লাউজটা আমি পরেছি না, এটা একদম বিয়ে হয় যখন তখন কাটিয়েছিলাম, তারপরে গায়ে দেওয়া হয়নি। আর একবার গায়ে দিয়েছিলাম ঠিকই হয়েছিল, তবে ভেবেছিলাম প্রেগনেন্সির সময় যে ওজনটা যা বেড়েছিল, ভেবেছিলাম বোধহয় যে আর এই ব্লাউজগুলো কিছু গায়ে হবে না, সবই আবার খুলতে হবে। তার কারণ আমি সব কাটানোর সময় বড় করে করেই কাটিয়েছিলাম, তো ভেবেছিলাম খুলতে হবে। তো একটা জিনিস ভালো লাগছে যে না, আমাকে খুলতে হয়নি, গায়ে এখন ভালোভাবেই হয়ে যাচ্ছে সব। তো মাটনটা খেয়েই যেহেতু চলে এসেছিলাম, তো মাটনের পরে আর কিছুই দেখানো হবে না তোমাদেরকে। খুব সুন্দর খেয়েছিলাম। আর ইটিং ভিডিও আর করার সুযোগ পাচ্ছি না, কারণ মানে বাড়িতে কাজ রয়েছে, বুঝতেই পারছো, অনেক কষ্টে তাও ব্লগ ভিডিওটা করি সোনাকে সামলে। আর এখন আমাকে চিনেছে, আর বলো না কি বলবো, ঘ্যান ঘ্যান করতে থাকে। তো চলো ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাকে কেমন দেখতে লাগছে সেটাও জানিও। আর এখন রাত প্রায় 1টার কাছাকাছি, ওই জন্য একটু হাই উঠছে। তোমরা খারাপ ভালো যা ইচ্ছা কমেন্ট করো।
তোমাদের খারাপটাও আমার, ভালোটাও আমার। সবাই খুব ভালো থেকো। পরের আরও একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা করব। সবাইকে অনেক ভালোবাসা আর টাটা, লাভ ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো। আরও একবার চলো বাই করছি, টাটা।